আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম কুকি দিয়ে সেট করতেছিলাম অ্যান্ড গেট করতেছিলাম, রাইট? তো এ পার্টে আমরা দেখা যাচ্ছে এক্সপায়ার মানে এত টাইম পরে আর এই কুকির এই মানটা থাকবে না। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যেমন এটা যদি একটু চেক করি যেটা সেট আছে কিনা, এটা সেট হয় কিনা। তো এটা সেট হয়েছে কিনা, এতক্ষণ পরে সে এক্সপায়ার্ড হয়ে যাবে। তো এক্সপায়ার টাইম এইটা আবার সেট করার জন্য যদি সেট হয় তাহলে শো হবে, নাহলে শো হবে না। এই পেজেও আমরা করতে পারি ইফ ইজ সেট, যদি সেট হয় কোনটা, যদি এই কুকি মামা সেট হয় তাহলেই তুমি এটাকে কি করো, ওকে করো, আদারওয়াইজ তুমি কি করতে পারবা না। ওকে, ওকে, এটা তাকে বলে দিলাম, দ্যাটস ইট। এবার আমরা একটু ক্যাচ করে চেষ্টা করি যে ইকো হয় কিনা, দেখা শো করে কিনা। ঠিকঠাক সে সেট হচ্ছে, ইকো করতেছে, ওকে গুড। তাহলে প্রবলেমটা কি ভাই? প্রবলেমটা হলো এলস। এখন এখানে আমি একটা এক্সপায়ার দিব। তো বর্তমান টাইমটা ধরার জন্য পিএইচপিতে চমৎকার টাইম যদি ধরতে চাই ধরতে পারবো, ডেট যদি ধরতে চাই ধরতে পারবো। ডিএটি ডেট, ডেট হয়ে গেল, প্লাস করে আবার ডেট পাঠাই দেবো। আবার যদি টাইম ধরতে চাই তাহলে টিআইএম এর টাইম, বর্তমান টাইম হয়ে যাবে। এর সাথে প্লাস করে আমরা আবার টাইম পাঠাই দেবো। এখন যদি আমরা মূলত যখন আমরা এই টাইমটা পাঠাই সে কীভাবে আসে এটা একটু বোঝার চেষ্টা করি, নিতে পারি। তো করে নেওয়ার জন্য ইকো টিআইএম এর টাইম। তো এটা কিন্তু একদম আপনাদেরকে আমার আপনারা র কোডে দিবে, একদম সবগুলো মিলাই একটা র দিবে, একটা র ফাইল দিবে, একটা র ফাইল দিবে, একটা র। দেখেন সেকেন্ড, মিলি সেকেন্ড, মিলিতে সেকেন্ড। এর সাথে বর্তমানের সাথে আমরা কিছু যোগ করব, বর্তমানের সাথে আমরা কিছু যোগ করব, ওকে। তো যদি কে এইটা বর্তমান সময়ের সাথে যোগ করতে চাই, তো বর্তমান সময়টা নিলাম প্লাস টাইম, বর্তমান সময় নিলাম প্লাস যোগ করব, প্লাস যোগ করতে যদি চাই 1 গুণ 30 দিলাম, আগে এর সাথে যোগ হয়, এর সাথে এটা যোগ হয়ে এতক্ষণ আমাকে দেখাও তার এত মিলি সেকেন্ড। এখন আমি এইটাকে কপি করে এখানে আসলাম। ও এক্সিট লিখছিলাম, আচ্ছা উপরে এক্সিট লিখে রাখছি, এটাকে অফ করে নেই। হাতি শো করছে, ফাইন, গুড, সেট হয়েছে বলে শো করছে। এখন এইটাকে এক্সপায়ার হবে, কি হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। এক্সপায়ার হয়ে যাওয়ার জন্য এইটাকে এখন আমরা একটু অফ করে রাখি, সেট হয়ে আছে, সেট হয়ে আছে না, এটাকে অফ করে রাখি। টাইম দেই, এত সময় আমরা ওয়েট করি। কুকিতে আছে বলে শো করতেছে, কুকিতে আছে দেন শো করতেছে। এই ব্রাউজারে কতক্ষণ থাকবে, এত টাইম পর্যন্ত থাকবে, এত মিলি সেকেন্ড পর্যন্ত সে থাকবে। এখন দেখেন নাই, ফাঁকা, কুকি থেকে হারা গেছে, কুকি থেকে হারা গেছে, টাইমটা চলে গেছে। এখন যদি আমি চাই এক ডে, অন ডে, এক ডে থাকবে, একদিন থাকবে, একদিন সেট হয়ে থাকবে। তাহলে এইটা হচ্ছে এক ডে বের করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, চলো যে 86,400, 86,400 সাথে গুণ 30, 400 সাথে গুণ 30 দিলে এটা একদিন, একদিন থাকবে। এটা কতদিন থাকবে, একদিন থাকবে, 24 ঘন্টা এক ডে বের করার এটা একটা মেকানিজম। তো এর মিলি সেকেন্ড নিয়ে আসলে কাজ করবেন, সমস্যা নাই। এর সাথে এটা গুণ হয়ে যাবে, এটা একদিন সেট হয়। দেখেন এইভাবে কিন্তু আমরা এক্সপায়ার একদিন, আমরা এদের তাহলে 2 দিন চাইলে ডাবল করে দিব, 3 দিন চাইলে ডাবল করে দেবো, কয়দিন এটা থাকবে, এটা কয়দিন আমার সেট হয়ে থাকবে। তো ফাইন, এখন দেখেন এটা এখন কিন্তু সেট হয়েছে। এখন যদি এখান থেকে আমি ডেট টাইমটা, এখন আমার 17 আছে, আমি ডেট টাইম চেঞ্জ করছিলাম, এখন যদি আমি 19 দিই, আমি চেক করতেছিলাম ডেট টাইম, ফাইন 19, ওকে, ওকে, কত 19, রিলোড, হ্যাঁ সেট হয়ে গেছে, সে প্রথমে সেট হচ্ছে। এবার এটাকে কমেন্ট করে দিই, এখানে যাই, ডেট টাইমটাতে যাই, ডেট চেঞ্জ ডেট টাইমে যাই, যে মনে করেন তার 21 বলে দিই, যে আজকে ডেট হচ্ছে 21 ডেট। এখন সে কম্পিউটারে যখন যাবে সে বলবে একদিন এখানে থাকতে হবে। আচ্ছা কম্পিউটার সে মিলি সেকেন্ড ধরে রাখছে, মিলি সেকেন্ড ধরে রাখছে,
ফাইন, সিস্টেম থেকে সে টাইম নিতেছে। ওকে, ডেট টাইম সিস্টেম থেকে নিতে, সিস্টেম চেঞ্জ হচ্ছে না। তো ফাইন 17, আমরা কন্ট্রোল প্যানেলে যাই। তো যে কদিন দেবো সেই কদিন পরে আসলে চেঞ্জ, সে কদিন পরে এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে ফাইন, এটা হলো যে ডেট টাইম বোঝানোর একটা মেকানিজম চেষ্টা করলাম। তো কম্পিউটার লোকাল টাইম চেঞ্জ করলে হচ্ছে না, কারণ আবার সে এখানে লোকাল টাইম বলতে হলে আমাদের লোকাল টাইম দিতে হবে, অনেক কিছু আছে। যাক, আবার যদি বলাই সেকেন্ড সেকেন্ড, আবার সেকেন্ড ঘুরে নিয়ে আসি, সেট করে দিই সেকেন্ড দিয়ে, জাস্ট মিলি সেকেন্ড দিয়ে এক দিই, এটা আবার সেট হয়ে যাবে হাদি। ওকে, সেট হোক, আমরা একটু ওয়েট করি। এলস, এলসে এসে বলে দিব এলস, ঠিক আছে, ইকো নো ডাটা ইন কুকিজ, কুকিজে কোনো ডাটা নাই, কারণ টাইম আউট। ও আচ্ছা, এই হাদি নামটা তো একদিনের জন্য সেট করা ছিল, কতদিন সেট করা ছিল? একদিনের জন্য সেট করা ছিল। এখন এই কুকিটাকে আমরা চেঞ্জ করে দিই মা, মা মাহমুদ, মাকে সেট করে রাখলাম। ফাইন, মা সেট হলে এবার একটা ওয়েট করি আমরা। ওর সেট করে কোর্সে এবার অফ করে রাখি। দেখেন ওই টাইম পর্যন্ত সেখানে শো করবে, টাইম পর্যন্ত এখানে শো করবে, টাইম যে আউট হয়ে যাবে তারপর সেখান থেকে আর থাকবে না, ডাটা শো করতে পারবে না। টাইম পর্যন্ত দেখা যাবে। কত সেকেন্ড দিয়েছিলাম? টাইম প্লাস 1 গুণ 30।
তাহলে আমি মনে হয় অনেক অনেক সময় ধরে আমরা বুঝতে পারছি এবং মাঝখানে আমরা আজানটা শুনে নিলাম। একটা নির্দিষ্ট টাইম পরে কিন্তু টোটালি ডিক্লেয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এইটা ছিল হলো যে এক প্রকারের কি করা, কুকি নিয়ে মোটামুটি কাজ করে এবং ধৈর্য সহ্য করে টাইম দিতে হবে। যতক্ষণ কুকিতে টাইম থাকবে ততক্ষণ কিন্তু সেট হবে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সে সেট হয়ে যায়, রাইট? ওকে, এর পর্বে আমরা পরবর্তীতে দেখব যে মূলত এই তথ্যটা মূলত ডাইনামিকে আসবে এবং এইটা থাকতে পারে আমাদের সেট হিসাবে। ওকে, আমাদের হিসাবে আমরা চেক করার জন্য। তো আজ চারিদিক থেকে আজান দিচ্ছে, আজানগুলো শেষ হোক, পরবর্তীতে আমরা নেক্সট পার্টে ডিলেট কুকিটা করবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।